কতটা সুন্দর ওকে লাগছে এখন থেকেই দেখতে। আর এই যে যেই নথটা ছিল এটা কিন্তু অরিজিনালি একটা গোল্ডের নথ ছিল, যেটা মেকআপের পরে একদম ডিরেক্ট নাকের মধ্যে বসাতে হয়েছিল। আমি ফার্স্টে এমনটা ভাবিনি, আমি ভেবেছিলাম যে নর্মাল হয়তো কোনো নথ বা নোজ পিন যেটা হয় সেটাই সবাই হয়তো পরে, ও পরবে। কিন্তু এটাকে পরাতে গিয়ে আমি তো ভয়েতে মরে যাই, কারণ ওই যে নাকের ওই পোর্শনটাকে বারবার হাত দিলে কি হয়, ওখানটা থেকে মেকআপটা একটু ঘেটে যায়, আবার সেটাকে ঠিক করতে হয়। তো খুব একটা প্রবলেম হয়নি। ও বললো নাকে এটা অভ্যাস আছে, মানে অন্য ধরনের নাকের নথ বা কিছু একটা পরে, যার কারণে একবারে ইজিলি চলে গেছে। তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। যদি কারোর নথ বা কিছু পরার থাকে এই ধরনের, তাহলে সেটা অবশ্যই আগে পরে নিতে হবে। আর এই যে দেখো আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আর ও এত সুইট, আমি লাইটটা ক্যারি করিনি সেই দিন, আর ঘরেও খুব কম লাইট ছিল বলে ও নিজেই নিজের হাতে ধরে ফ্ল্যাশ লাইট দিয়েছে, বলছে এবার দেখো তো ঠিক আছে লাইট আসছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তোমরাই দেখে জানিও ওকে কেমন লাগছে পুরো ফাইনাল লুকে, হেয়ার স্টাইল, তারপর মেকআপ, শাড়ি ড্রাপিং সবটাই বলো। আর আমি এটাও জানি যে তোমরা আমার ভিডিওর জন্য কত বেশি অপেক্ষা করে থাকো। বিশ্বাস করো এই মুহূর্তে আমি খুব একটা ভালো কন্ডিশনে নেই, আমার অনেকটা বেশি শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই যখন পুরোপুরি সুস্থ হয়ে যাব আমি তোমাদের সবার কথা রেখে সবসময় আপলোড করতে থাকবো। আর তার জন্য কেউ আমাকে প্লিজ ভুলে যেও না। আমি এইভাবে আরও সুন্দর সুন্দর মেকআপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তোমাদের সাথে টাচে থাকবো। আর অবশ্যই এই মেকআপটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে হবে কমেন্টে। ভালো লাগছে তোমাদের? বলে যাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো হয়েছে। সত্যি কত ভালো লাগে যখন বাড়ি শুদ্ধ সবার এত বেশি পছন্দ হয়ে যায়, আর তখন যেন কাজটা ভীষণভাবে সার্থক বলে আমার মনে হয়। ভালো লেগেছে? কতটা সুন্দর, অনেকটা খুব ভালো থাকো তুমি। আর সামনে আবার কিন্তু আসবো, আগে থেকেই নিজেই বলে দিচ্ছি। ঠিক আছে, চলো টাটা।